যেই দিনগুলো চলে যায় চাইলেও সেই দিনগুলো আর ফিরিয়ে আনার সাধ্য কারোই নাই। তো কিছু সময় কিছু দিন স্মৃতি হয়ে থেকে যায়। তো ভিডিওটা আজ বিকেল থেকে শুরু করা। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগে। আশা করি আজকেও ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে বিকালটা খুব সুন্দর একটা বিকাল ছিল, স্মৃতি হয়ে থাকার মতো। তো কিছু সময়টা কাটাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি রান্না করছি, আবার এসে সবার সাথে একটু লুডো খেলছি, সবাই মিলে একটু অনেক আনন্দ করছিলাম। তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা, যখন আমার ভাইয়ের বউ বাসায় ছিল তখনকার করা ভিডিও ছিল। সেই সাথে আমার জায়েরাও এসেছিল। তো সবাই ছোট্ট একটি বায়না ধরেছিল যে চিকেন ফ্রাইয়ের সাথে আর কি নুডলস খাবে, আর হালিম আর কি রান্না করতে বলছিল। তো হালিমটা আসলে রান্না করে একা একা খেলে কিন্তু টেস্ট লাগবে না, সেজন্য আর কি ভাবিকেও বললাম যে ভাবি আপনারাও চলে আসেন। তো ভাবিও চলে এসেছিল। আর আর কি আমার বাসায় কিছু গেস্ট আসবে, তো তার জন্য কিছু আর কি প্রস্তুতি করে রাখবো আগে থেকেই। তো নবাবী সেমাইটাও আমি রান্না করব, তো সেই জন্যে ভাবলাম যে আগে ওদের আবদারটা পূরণ করে নিই। তো চিকেনটা কিন্তু আগেই ম্যারিনেট করে আমি এভাবে ডিপে রেখে দেই, নামিয়ে আর কি ঝটপট ভেজে নিয়েছি। তো সব কিছু আপনাদের সাথে পুরোটা শেয়ার না করলেও অল্প অল্প একটু আর কি শেয়ার করে নিচ্ছি। আর এখন যে পরিমাণ গরম পড়ছে, চুলার পাড়ে তো একদমই যেতে ইচ্ছে করছে না। তার ভিতরে রান্না করব কি আর কি বা ভিডিও করব। আমি কিন্তু একটু অসুস্থতার কারণেও আর কি তেমন কিন্তু ভিডিও শেয়ার করছি না, হয়তো একদিন দুদিন পর পরই আর কি ভিডিও শেয়ার করছি। জানি না আমার কি হয়েছে, একদিন ভালো থাকি তো 2 দিন অসুস্থ থাকি। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর এই পর্যায়ে এখনও যারা আমার সাথেই আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা লাইক হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। এই একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও নতুন নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা। হালিমটা রান্না করেছি সেটা যে আপনাদের সাথে শেয়ার করব সেটাই আমি ভুলে গিয়েছি, আর সেই জন্য ভিডিওটা করা হয়নি। আর এখন রান্না করে নিয়ে আমার সেই পছন্দের সেই হাঁড়িটা আর কি একটু সার্ভ করে নিচ্ছি। তো এখান দিয়ে আমি আর কি পেঁয়াজের ব্রেস্তাগুলো যা যা দেওয়ার আমি দিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে একটু লেবুটা দিয়ে নিচ্ছি। তো হালিম রান্নাটা এত মজা হয়েছিল, যেহেতু রেডি মিক্সড এখন হালিম পাওয়া যায়, তো খুবই সহজভাবে হালিমটা রান্না করে নিয়েছি। আগে থেকে আমি মাংসটা একটু কষিয়ে রেখেছিলাম, আর যে রেডি মিক্সড যে ডালগুলো ছিল হালিমের, তো সেগুলো একটু গরম পানিতে ভিজিয়ে রেখে আর সেই মাংসের সাথে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে আর কি হালিমটা রান্না করে নিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, পরবর্তীতে যখন রান্না করব অবশ্যই শেয়ার করব। আর আমার আপু ভাইয়ারা অবশ্যই আমার থেকেও ভালো রান্না করতে পারেন। তো এই যে আজকে সন্ধ্যায় যা যা আর কি আমরা ছোটোখাটো একটা পার্টির মতো করেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ছেলেরা চিকেন ফ্রাই অনেক পছন্দ করে। ছোট বাচ্চা বলতেই চিকেন ফ্রাইটা কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে। তো আমি সেজন্য আমার বাচ্চাদের জন্য আর কি চিকেন ফ্রাইটা এভাবে আগেই ব্রেড ক্রামে গড়িয়ে আমি ডিপে রেখে দেই। তো বেশি করে একটু রাখি, যখন ওদের মন চায় আমি তখনই আর কি নামিয়ে ভেজে দিতে পারি। এতে করে দেখা যায় আর তেমন একটা কষ্ট হয় না। আর যদি ম্যারিনেট করা না থাকে, ওটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হয়, খুব ঝামেলা মনে হয় আমার কাছে। আর এখানে আর কি আমার ফুফা শাশুড়ি তার মেয়েরা তারা বেড়াতে আসবে, তো সেজন্যে রাতের থেকেই কিছু প্রস্তুতি আর কি করে রাখছি। তো এখানে নবাবী সেমাইটা আমি রান্না করে নিচ্ছি। তো ঘিয়ে সেমাইটা একটু গুঁড়া দুধ দিয়ে আর কি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে 1 কেজি দুধ আমি জাল করে আধা কেজি করে নিয়েছি। আর এখন আর কি
তো এখানে আমি আর কি গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নেব। আর এখানে আমি লেয়ার করার জন্য কিছুটা পরিমাণ আর কি যে সেমাইটা ভেজে রেখেছি তো সেটা দিয়ে উপর দিয়ে এই যে দুধটা ঢেলে দিচ্ছি। আর যখন এটা একটু আর কি জমে জমে আসবে তখন উপর থেকে আমি আবার পরবর্তীতে একটা লেয়ার দিয়ে দিব। এই নবাবী সেমাইটা খেতে যে কতটা টেস্ট, যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সেমাইটার আর কি টেস্টটা কত। তো উপরের লেয়ারটা আর কি দেওয়ার পরে আমি এখন ফ্রিজে এটা ঠান্ডা হতে রেখে দেবো। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। আসলেও বাসায় গেস্ট আসলে ইচ্ছে করে যে বাসায় আর কি মানে স্পেশাল কিছু করে খাওয়ার জন্য। তো সন্ধ্যায় এই যে যা থালাবাটিগুলো হয়েছিল সেগুলো ধুয়ে আমি এখন ঝরা দিয়ে এক সাইডে রেখে দেব, কারণ যেহেতু আমার বাসাটাও ছোট, রান্নাঘরটাও ছোট, তো সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু কালকে বাসায় গেস্ট আসবে, আর ভয়েস ওভারটা যেহেতু আমি পরে করছি, তো যে গেস্ট এসেছিল তাদের জন্য যে কি কি আইটেম করেছিলাম আর কি মানে কতদিন ধরে একই রকম ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করছি, সেজন্য আর সেগুলো শেয়ার করিনি। তা অনেক কিছুই মানে আইটেম করেছিলাম, কিন্তু মানে এমন পরিস্থিতি হয়েছিল যে আমি যে ভিডিও করব মানে তাদের সামনে আমি ভিডিও করতে একটু আনইজি ফিল করছিলাম, সেজন্য কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে একটু পানি ঝরার জন্য আমি এখানে আর কি ফ্যান ছেড়ে দিয়েছি, পানিটা ঝরে গেলে আমি আবার যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দেব। তো দেখলাম যে আর কি টিস্যুটা মানে কাটা নেই, তো এখানে আর কি একটা টিস্যু কাটলেই দেখা যায় যে পুরো একটা টিস্যুই নষ্ট হয়ে যায়, তো একটু সাশ্রয় করছি। তো আমি একটা টিস্যু এভাবে আর কি খুলে মধ্যখান থেকে কেটে আমি এটা ভাঁজ করে নিচ্ছি। সন্ধ্যার পরে একদম চুলার পাড়ে থাকতে থাকতে এত ক্লান্তি একটা ভাব এসে গেছে, তো একটু টেবিলে আর কি বসেছিলাম। তো বসে বসে হঠাৎ আমার আর কি টিস্যুর ওইখানে চোখটা গেল, যে দেখলাম আর কি টিস্যুগুলো রেডি করা নাই আর কি একটু কাটা নাই। তো আমি এগুলো টিস্যুগুলো বসে বসে কাটছি, তো একটু রেস্টও হবে আর আমার কাজটাও গোছানো হয়ে যাবে। তো আমি কিন্তু আমার বাসায় কোনো গেস্ট আসার আগে এভাবে সব কিছু আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। এখন আমি সুন্দর করে আর কি টিস্যুগুলো এক এক করে ভাঁজ করে এখন যে টিস্যুগুলো যেখানে আছিল আমি সেখানে সুন্দর করে রেখে দিব। আর এই কাজটা বেশিরভাগ আমার ছেলে আর কি বড় ছেলে করে থাকে, তো আজ আমি করে নিচ্ছি। ও ওর মামা মামির সাথে খুব ব্যস্ত, মানে তাদের সাথে খুব গল্পগুজবে ব্যস্ত আছে। আমি এই কাজটা করে নিচ্ছি। হঠাৎ আবার যে ক্যান্ডেলটার দিকে আমার চোখ গেল, তো ভাবলাম যে একটুখানি এটা এই ছোট ছোট কিউট জিনিসগুলো খুব ভালো লাগে। এখন লাইটটা অফ করে দিলে আরও বেশি ভালো লাগবে। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।